রাঙামাটি ও খাগড়াছড়িতে নতুন করে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে অবরোধ ও পরিবহন ধর্মঘটের প্রভাবে গতকাল শনিবার এই দুই জেলার জনজীবন ছিল অনেকটাই স্থবির। এদিকে গতকাল অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা রাঙামাটি ও খাগড়াছড়ি গেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা রাঙামাটিতে বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি করতে চাইছে তাদের ছাড় দেয়া হবে না। এছাড়া ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার দুপুরে রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা গতকালও বলবৎ ছিল। তবে খাগড়াছড়ি জেলা সদরে শুক্রবার রাত ৯টার পর ১৪৪ ধারা জারির মেয়াদ বাড়ানো হয়নি। বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘর্ষ হয়। পরে রাতে জেলা সদরে গোলাগুলিতে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে পরদিন শুক্রবার রাঙামাটিতে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে ঢিলছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৬০ জন আহত হন। গতকাল সকাল থেকে ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সহিংসতা সংঘাতের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে সিএইচটি ব্লকেট নামে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে বাস, ট্রাক ও সিএনজি মালিক এবং শ্রমিক সমিতির ডাকে রাঙামাটিতে গতকাল সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে রাঙামাটিতে কার্যত দূরপাল্লা ও স্বল্প দূরত্বের কোনো গাড়ি চলেনি। শহরের ভেতরেও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ ছিল। দোকানপাটও খোলেনি। কাপ্তাই হ্রদে নৌ চলাচলও ছিল সীমিত। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। দৈনিক সমাচার।